এই ইলিশ মাছের যে টেস্ট হবে মর্মান্তিক মারাত্মক। ও ইলিশের কোয়ালিটি ভালো, চাঁদপুরের অরিজিনাল ইলিশ। আজকে রান্না করতেছি অবিবাহিত পুরুষদের জন্য, যাদের ব্যাচেলার, যাকে বউ নেই, তারা বাসায় ইলিশ মাছ কেমনে খাবেন। একবারে সহজ রান্না, চুলের উপরে দিয়ে থুয়ে যাবেন গা চইলা ফেসবুক টিপতে, যাই টিপতে দেবেন আমার ইউটিউব চ্যানেল। দেখেন কত সুন্দর হয়েছে মাছটা। বহুদিন পর খাচ্ছি, অনেকদিন পরে ইলিশ মাছ খেলাম, খুব মজা হয়েছে। আমগো চ্যানেল সাবকে দেন, আপনি সবাই ইউটিউব চ্যানেল সাবকে, হ্যাঁ সাবকে দেবেন। আনের মনে আমার বাসা। চলবে কে? আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। একই সাথে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসার সহযোগিতা নিয়ে আমরা রান্নার ভিডিওগুলো শুরু করছিলাম এবং আমরা যে উদ্দেশ্য নিয়ে রান্নার ভিডিওগুলো শুরু করছিলাম সেই উদ্দেশ্য পূরণে আমরা সফলতা অর্জন করতেছি। কারণ আমাদের প্রত্যেকটা রান্নার ভিডিও খুব ভালো ভিউ হচ্ছে এবং অনেক ভালো রেভিনিউ আয় করতেছি। একই সাথে আমাদের ফেসবুক, ইউটিউব, টিকটকে ফলোয়ার বেড়ে গেছে। আপনাদের সকলের সাপোর্ট পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি। সেই কারণে আবারও ভিডিও বানানোর জন্য আমরা তৈরি হচ্ছি। আবারও নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে হলো 14তম ভিডিও রান্নার। আজকে রান্না করব ইলিশ মাছ এবং আজকের স্পন্সর হলো ইলশে বাড়ি চাঁদপুরের। এখানে আপনারা পেয়ে যাবেন অথেন্টিক, সঠিক এবং অরিজিনাল চাঁদপুরের ইলিশ। যারা চাঁদপুরের ইলিশ মাছ খেতে চান, যারা সুস্বাদু ইলিশ মাছ এবং সঠিক ইলিশ মাছ খেতে চান, ভালোটা তাজা ইলিশ মাছ খেতে চান, তারা যোগাযোগ করতে পারবেন। বাবা মা, আমার পাগলি বোন এবং প্রতিবন্ধী বাচ্চা সহ আমরা 225 জনের পরিবার। এই 225 জনের একবেলা খাবার আয়োজন করছে ইলশে বাড়ি। আন্তরিক ধন্যবাদ দিতে চাই ইলশে বাড়ি এবং শুরু করতে চাই রান্না। বিশেষ করে যারা ব্যাচেলার বা খুব তাড়াহুড়া থাকে, চাকরি জীবনে যারা থাকেন, তারা খুব সহজে কীভাবে ইলিশ মাছ রান্না করে খাবেন সেটা আপনাদেরকে দেখানোর। চল খুলো, ইলিশ মাছের কোয়ালিটিটা দেখি আমরা। ও ইলিশের কোয়ালিটি ভালো, ইলিশের কোয়ালিটিটা খুবই ভালো। চাঁদপুরের অরিজিনাল ইলিশ। এটা সম্ভবত 2-3 কেজি হবে, সেই সাইজের 3 কেজি হবে না, 3 কেজি হবে সেই মাছ। একবার ভিজিয়ে ফেলাই, 3 কেজি, হ্যাঁ 2-3 কেজি হবে। আজকে রান্না করবো ইলিশে মাছ কাটবো, বুঝছস? আমার বড় ভাই এনে আছে না গেছে? বাবা শুলে দাও তোমরা, আমি আর 2 হাতে কাটবো আমরা। এরম দে, হ্যাঁ হ্যাঁ সেই 400 করে। লেন্সে টুই রে পাখা রাইস দাদা। আরেকদিন আপনারা ঘাটি করে ইলিশ মাছের সাথে ইলিশ মাছের ডিমও আছে। এটা আমরা ইয়া থেকে বের করলাম না, মাছের সাথেই থাকলো, এইভাবেই রান্না হবে। আসবে 4টা করে ফুলকপি, ওই মেলার দিনে তো আইলেন না। ওই দিন মাছ তো খাই, তারপরে 4-5 পিস। আমরা যে ইলিশ মাছটা কাটতেছি, এই ইলিশ মাছটা আসছে ইলশে বাড়ি চাঁদপুর থেকে। তো মাছের কোয়ালিটি বলবো খুবই ভালো। একই সাথে 3টা বা 2টা 1 কেজি করে হবে মাছের সাইজে, 3টায় 2টায় 1 কেজি। তো মাছের সাইজ ভালো এবং একই সাথে কোনো কেমিক্যাল বা কোনো ফরমালিন দেওয়া নাই মাছে। মাছ তাজা আছে, মাছ একদম তাজা এবং তেলে মাছের কোয়ালিটি ভালো। তো সব মিলে ইলশে বাড়িকে ধন্যবাদ দিতে চাই যে এত সুন্দর আয়োজনের জন্য এবং তাদের ব্যবসার সফলতা কামনা করতেছি। তারা যে ব্যবসা করতেছে অনলাইনে মাছের বিজনেস, সেটা যেন সফলতা আসে সেই দোয়া করব তাদের জন্য। মাছের কোয়ালিটি সত্যিকার অর্থে খুব ভালো এবং কোনো ফরমালিন বা কেমিক্যাল না থাকলে এই মাছগুলো আসতো না। মনে হয় তুমি তো ইলিশ মাছ খাও না? আমার কাছে মনে হয় যে মেয়ে হইলে মনে হয় সবচেয়ে ভালো। মেয়ে ডাক্তার হবে। তারপরে কি আসে ইয়া তো বিশেষ কাটা
মোটামুটি সবগুলো মাছের ডিম আছে। যাক দাদা, এটা খুব ভালো হইলো। দেবো না, মাছ কাটা শেষ, এখন মাছ ধুবো, পরিষ্কার করবো। নদীর মাছ তো, স্রোতের মাছ তো, আর এমনি ইলিশ মাছ ময়লা খায় না, যার জন্য ইলিশ মাছ খুব বেশি ভালো লবণ টবণ দিয়ে কষলায় ধোয়ার প্রয়োজন নাই। ইলিশ মাছ নর্মালি ধুলেই বেশি ভালো। উল্টো ইলিশ মাছে যদি বেশি ধোয়া হয় কষলায় টসলে, তাহলে ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। আর কেটে লবণ দিব। পানির স্রোতে পরামর্শ দিস না, আমি বুঝছি। পিস কিন্তু একদম খারাপ হয় না দাদা, বড় বড় সাইজের মাছ একদম দেখেন খারাপ হয় না। ইলিশ মাছ তো লেজ কোয়ালিটি কিন্তু খুব ভালো হয়েছে। ইলিশ মাছ কিন্তু খুব ভাজা ঠাজা করবো না আজকে, আজকে নর্মালি রান্না করবো, আপনাদের দেখাবো। আগে যেটা করবো, এই দাও দাদা, সর্ষের তেলটা দিয়ে দিলাম হলো আপনার শ্রেণীতে। আমাদের যেহেতু অনেক মাছ, আপনারা যারা বাসায় করবেন অল্প, তারাও ওইভাবে করতে পারেন, অসুবিধা নেই। শ্রেণীতে দিয়ে নিলাম। এখন মাছটা সাজাই নেব, সাজা। আমরা কিন্তু লবণ টবণ কিচ্ছু দেই নাই, সব দেবো পরে, দেখেন আপনাদের। কাঁচা মাছের স্বাদ বেশি। ইলিশ মাছ এই যে সর্ষের তেল দিয়ে ভিজে ভিজে খেলেও স্বাদ। যে মাছের ডিম আছে, যদি আমি লাড়াছাড়া করে ডিমগুলো নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। এইটা কমাবে। আমরা এমন কি করব দাদা জানেন? মশলা একবারে মাখাই। বসাইতে ঝামেলা হবে ভাই, একটা কাজ করি, মুই মোর মতো রান্ধি, তোমাকে আজকে রান্না করতেছি অবিবাহিত পুরুষদের জন্য, যাদের ব্যাচেলার, যাকে বউ নেই, তারা বাসায় ইলিশ মাছ কেমনে খাবেন। কোনো কিছু করবেন না, পেঁয়াজ মরিচ কুচাবেন, সব রানবেন। পরিমাণ মতো লবেন, সর্ষের তেল, এই এই দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, এত লাগবে না, হয়েছে। দিয়ে দেবো পেঁয়াজ, ঢাললাম পেঁয়াজ, দাও রসুন। ব্যাচেলার ভাই যারা আছে, এরা কোনো প্যারা নেওয়া দরকার নেই, নিয়ে চড়াই দিয়ে যাবেন ফেসবুক টিপতে, যাই আমার একটা লাইক কমেন্ট করে দিয়ে চলে আসবেন। ফাঁকে একটা ইউটিউব সাবস্ক্রাইব করবেন। এই রান্না যারা রান্নিয়ে খাবেন ঘরে বসে, এখন কোনো প্যারা নাই, সময় লাগবে না, চুলার দ্বারে বসে থাকতে হবে না। দাও দিছি সরিষার তেল, দিছি পেঁয়াজ, দিছি রসুন, দিছি কাঁচামরিচ, পরিমাণ মতো হলুদ। ব্যাচেলার বাইরে দেখতে রাখেন, আমার এটা কিন্তু আপনাগুলোকে রাঁধছি, সাবস্ক্রাইব করা লাগবে। দিছি হলুদ, লবণ আনো। এটা আর মাছটা দিয়ে মাখলে ভালো হইতো, কিন্তু মাছ আমার অনেক মাছ ভেঙে যেতে পারে, ডিমগুলো ছুটে যাবে, যার জন্য আমি মাছ আর করে নাই। লবণ দাও, পরিমাণ মতো লবণ। একবারে সহজ রান্না, রানিয়ে চুলের উপরে দিয়ে থুয়ে যাবেন গা চইলা ফেসবুক টিপতে, যাই টিপতে দেবেন আমার ইউটিউব চ্যানেল। আজকে যারা অবিবাহিত, খালি ভাইয়ের ছেলেরা না, অবিবাহিত মেয়েরাও এই করবেন। আমার তো অনেক শুভাকাঙ্ক্ষী মেয়ে আছে, তারাও তো দুঃখ পাবে যে দাদা খালি ছেলেগুলো রান্না কেন। কিন্তু সবচেয়ে ভালো লাগে আমার শুভাকাঙ্ক্ষী, আমার বয়স্ক খালাম্মা, মা, মাসি, চাচিরা যারা আছে, তারা বেশি আমার লাইক কমেন্ট করে, আমার ভালোবাসে বেশি। এখন এটা দিয়ে ভাতও খাওয়া যাবে, রান্না শেষ। এই ইলিশ মাছের যে টেস্ট হবে মর্মান্তিক, মারাত্মক, মানে টেস্টে 3 ভাগ করো, 3টা না প্লেট। মারাত্মক টেস্ট হবে ভাই, সত্যি কইতেছি। সহজ রান্না, ইলিশ মাছ খাইতে কিচ্ছু লাগে না, ইলিশ মাছ এমনি টেস্ট। আমরা কিন্তু আগে নিচে প্লেটে কিন্তু সর্ষের তেল একটু দিয়ে নিছিলাম, যেন মাছটা পোড়া না লাগে যখন সেকা দেবো। আর লাগবে না পানি, লাগবে না, তারপর আইনা দাও, তারপর ধোয়া যাবে।
হুম ইলিশ মাছ এরকম খায় না বাবা? হুম খুব ফাইন হয়েছে না? খুব ফাইন হচ্ছে। কি এখন চুলায় দিয়ে দিচ্ছি, চুলায় দিয়ে শুধু জাল হবে, জাল দিলেই মাছ হয়ে যায়। ঝোল আরও হবে তো। সর্ষে আমরা ব্লেন্ডার করে নিয়েছি, কালো সর্ষে লাল সর্ষেটা, এটা একটু দুধ করে নেব। স্বাদ করবে মূলত এই সর্ষেটায়, সর্ষের দুধ করে নিলাম। দেবে দাদা কালারটা দেখছেন কি সুন্দর হয়েছে? ওই দেখেন সর্ষের দুধটা দিয়ে দেবো, মাছ কিন্তু সাদা হয়ে যাবে। দাদা আর না দেই, এটা আরেকভাবে রান্না করা যেত, একবারে মাখাই গোগাই দিয়ে একবারে দিলেও হইতো, কিন্তু আমাদের মাছ বেশি দিকে, আবার মাছের ডিম আছে, মাছ একটু ডিমালা মাছ তো, যার জন্য একটু ইসে দিছি, সাদাই সুন্দর করে দিছি। বাবা মার স্বাস্থ্যের কথা চিন্তা করে খুব সুন্দর করে করা, শরীরে কোনো ধরনের ইফেক্ট করবে না এই মাছ খাইলে। পেঁয়াজ, কাঁচা সর্ষের তেল আর কাঁচা ধাঁচটা সেই লাগতেছে, যে সুন্দর মানে গন্ধ এবং যে সুন্দর স্বাদ হবে। যদি ভিডিওতে দেখাই দিতে পারতাম তাহলে বিলিয়ন বিলিয়ন ভিউ পেতাম। কি কর না কন, মাছ হয়ে গেছে, সেই স্বাদ। আমরা 225 জন মানুষ তো, প্রত্যেকটা প্লেটে 80টা করে মাছ আছে। আজকে খুব শর্টকাট, আজকে রান্না খুব শর্টকাট। যারা ব্যাচেলার, তারা যারা ইলিশ মাছ খাবেন বাসায়, তাদের এইভাবে খাবেন, খুব স্বাদ হয়। কিন্তু বিশেষ করে সরিষার তেল, সরিষা, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচের স্বাদটা এবং কাঁচা ইলিশের স্বাদটা খুব ভালো পাওয়া যাবে। মাছ কিন্তু একটাও ভাঙে না, এবং দেখেন মাছটা কত সুন্দর হয়েছে। কাছ থেকে যদি দেখাই, মাছ কিন্তু একটা মাছও ভাঙে নাই, মাছের কোনো ক্ষতি হয় না, ডিম কিন্তু বেরোয় না। দেখেন মাছটা কিন্তু ডিম আছে, যে কি সুন্দর হয়েছে, একদম মাছ পারফেক্ট। দেখে তো ওটা হিট হয়ে যাবে। তো একবার পরে এটা করিস। আমি আজকে রান্না করছি আমরা চাঁদপুরের ইলিশাবাড়ির ইলিশ মাছ, তাজা ইলিশ মাছ রান্না করে বাবা মাকে খাওয়াচ্ছি। রান্না করছি আজকে কাঁচা সর্ষে দিয়ে, বলতে পারেন যে সর্ষে দিয়ে সেদ্ধ করা মাছ। বাবা মাদের খাওয়াবো, দেখি বাবা মারা কি বলে। চলেন। সেই 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 আরে তালি মজা হয়েছে, মজা। আজকে ধন্যবাদ দিতে চাই ইলিশাবাড়িকে, যারা চাঁদপুর থেকে আমাদের তাজা ইলিশ মাছ পাঠাইছে, বাবা মাদের জন্য পাঠাইছে, রান্না করছি, বাবা মাদের এখন খাওয়াবো। অবশ্যই অবশ্যই আমার বাবা মারা অনেক খুশি হবে, কারণ ইলিশ মাছ খাওয়া আমাদের জন্য একটা দুষ্প্রাপ্য ব্যাপার, এবং ইলিশ মাছ আমরা সচরাচর খাই না। আজকে সুন্দর করে নিজ হাতে রান্না করছি, সর্ষে দিয়ে কাঁচা মাছ, কাঁচা সর্ষে, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন দিয়ে। সকলকে বিনোদন অনুরোধ করব, আপনারা জানেন যে আমরা নিজেরা ঘুরে দাঁড়ানোর জন্য এইসব ভিডিও করতেছি। আসলে আমাদের চেষ্টা অব্যাহত আছে, আমরা চাচ্ছি বাবা মাদের একটু ভালো রাখতে, ভালো খাওয়াইতে। তো আপনাদের সকলের সহযোগিতা, দান, ভালোবাসা আমাদের পূর্বের মতোই থাকবে আশা করি। দাদা কই? মাছটা সেই সুন্দর রান্না হয়েছে, আপনারা যদি একটু দেখান, সেই সুন্দর করে। আর প্রত্যেকটা পিসের সাথে ডিম আছে, সেটা হলো সবচেয়ে। ক্যামেরা যদি মাছের পিসটা একটু দেখাইতে, মানে 3টায় 1 কেজি মাছ, 3টায় 2টায় 1 কেজি। একটু ক্যামেরাটা ধরতেন, দেখেন কত সুন্দর হয়েছে মাছটা।
আজকে আমরা বাবা মাদের জন্য রান্না করছি ইলিশ মাছ, আমার কাঁচা ইলিশ সরষা দিয়ে। তো আজকে বাবা মাকে খাওয়াচ্ছি ইলিশ মাছ, এবং ইলিশের মাছের আয়োজক ছিলেন ইলশে বাড়ি। আন্তরিক ধন্যবাদ দিতে চাই ইলশে বাড়িকে, যে তাদের আমাদের চাঁদপুর থেকে ইলিশ মাছ পাঠাইছে। এবং আমি অনুরোধ করব আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা মাছ কিনে খান, অনলাইনে মাছ কিনে খান, তারা ইলিশ মাছ খেতে চাইলে, অরিজিনাল চাঁদপুরে ইলিশ মাছ খেতে চাইলে আপনারা এই ইলশে বাড়ির ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। ডিটেলস আপনাদের দিয়ে দিব আমার কমেন্ট বক্সে, এবং একই সাথে আমার ভিডিওর উপরে, একই সাথে আমাদের ভিডিওতেও দেওয়া থাকবে। মানে এই যে না মা, কই যাও তুমি? এইটাই এখানে না আমার, এই যে প্লেট প্লেট ভাত নাও আম্মু, এই যে ভাত বেশি দিয়ে দিই। এই যে দেখো তো, ডিম আলা ইলিশ মাছ, ডিম দিয়ে ইলিশ মাছ, ডিম দিয়ে আম্মা খাওয়াই দিতে হবে না এদের আম্মা? চলো, হ্যাঁ খাইছো মা। আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে বলতে চাই যে আমার কাছে যে বাবা মারা আছে, সত্যিকার অর্থে এদের দুনিয়াতে কেউ নাই। 155 জন বৃদ্ধ বাবা মা, প্রতিবন্ধী শিশু ও মানসিক ভারসাম্যহীনদের মাঝখান থেকে মাত্র হাতে গোনা কয়েকজন যারা বাথরুমে যায়, যারা নিজেদের গোসল করা বা কাপড় চোপড় চেঞ্জ করা বা পায়খানা প্রস্রাব বাথরুমে যায় করে, বাকি যারা সবাই বিছানায় পায়খানা প্রস্রাব করে, যারা সকলে মানসিকভাবে ভারসাম্যহীন, যারা ভালো মন্দ বোঝে না, এরা কি খাচ্ছে সেটাও বোঝে না, সেই জায়গাটা থেকে এরা ছিল সবাই রাস্তায়, নালা নর্দমায়, ময়লার ডাস্টবিন, পরিত্যক্ত স্থানে বিভিন্ন জায়গায় পড়েছিল। সেই জায়গা থেকে আমাদের আশ্রয় আসছে পুলিশের মাধ্যমে। আমরা কিছু বাবা মাদের তুলে নিয়ে আসছি, বাংলাদেশের হৃদয়বান মানুষের সহযোগিতা আমার হাত পর্যন্ত আসছে। সেই জায়গাটা থেকে এই মানুষগুলোকে নিয়ে খাওয়া পড়া, এদের ভরণ পোষণ, এদের মৌলিক চাহিদা, চিকিৎসা, ওষুধপত্র সব মিলিয়ে এদের বিশাল অঙ্কের খরচ। তো সেই জায়গাটা থেকে আমরা ঘুরে দাঁড়ানোর জন্য সামান্য কিছু টাকা, আমরা বলবো না যে সোশ্যাল মিডিয়া থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আয় করা যায়, সামান্য কিছু আয় করা যায়। তো আপনারা যখন এই ভিডিওগুলো দেখবেন, আমাদের পেজ ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, তখন আমরা একটা ভালো রেভিনিউ আয় করে বা আমাদের পরিচর্যা করতে পারবো। একই সাথে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যারা স্বেচ্ছায় দান করেন, আপনারা আমাদের দান সহযোগিতা করে আসছেন বিগত সময়ে, বর্তমান সময়ে করছেন, তাদের কাছে অনুরোধ করব আপনাদের দান সহযোগিতা সবসময় অব্যাহত রাখবেন। আপনারা যদি আমাদের দান সহযোগিতা ভালোবাসা না দেন, তাহলে এই বাবা মাদের নিয়ে আমার চলতে কষ্ট হয়ে যাবে। আমি অনুরোধ করব এই স্পন্সরের পাশাপাশি যারা একবেলা খাবারের আয়োজন করতে পারেন বা অর্থ দিয়ে সহযোগিতা করতে পারেন, আপনার স্বেচ্ছায় যতটুকু হয়, আমি আপনাদের কাছে বারবার বলছি যে চাচ্ছি যে আপনি আপনার সাধ্যমতো 10 টাকা বা 20 টাকা বা 30 টাকা দিন। 30 টাকা যদি আপনি সহযোগিতা করেন, সেক্ষেত্রে আমার বাবা মাদের নিয়ে সবজি, ভাত, ডাল এবং সাদা ভাত খাইতে পারবো। একান্তই যারা 30 টাকা দিয়ে সহযোগিতা করতে না পারবেন, তারা আমাদের ভিডিওটা বেশি করে শেয়ার দিবেন, যেন প্রচুর পরিমাণে ভিউ হয়, প্রচুর পরিমাণে যেন মানুষ দেখে। হয়তোবা এই আপনার পেজে বা আপনার আইডিতে আমার এই ভিডিও দেখে অন্য কেউ সহযোগিতা এগিয়ে আসবে এবং আমাদের সাহায্য করবে। একই সাথে আমরা একটা ভালো রেভিনিউ আয় করব। আপনাদের যদি বলি, ঢাকার শহরের মতো স্থানে বা ঢাকার পার্শ্ববর্তী সাভারের মতো স্থানে আশ্রম পরিচালনা করা এবং এই মানুষগুলোর মৌলিক চাহিদা পূরণ করা একটা কষ্টসাধ্য এবং বিশাল অঙ্কের টাকার খরচের ব্যাপার। সেখানে যখন অনেক মানুষ সহযোগিতা পাঠাবে, তখনই কেবলমাত্র আমাদের চলা পথ সহজ হবে এবং এদের পরিচর্যা করা সহজ হবে, এবং এদের ওষুধ চিকিৎসা এবং মৃত্যুর পর পর্যন্ত, শুধু ওষুধ চিকিৎসা না, মৃত্যুর পর পর্যন্ত, দাপন কাপন পর্যন্ত এদের খরচ বহন করা সম্ভব হবে। সেই জায়গাটাতে আপনাদের কাছে অনুরোধ করবো, আপনাদের স্বেচ্ছা দান 10 টাকা, 20 টাকা, 30 টাকা, অথবা একান্তই না পারলে আমাদের ভিডিওটা বেশি করে শেয়ার দেবেন। আমাদের কই দাও, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যেন টাকা আয় হয়। গো, আমাদের ইউটিউব চ্যানেল সার্চ করবেন যেমন টাকা আয় হয়। হ্যাঁ, একটা টাকা যেন আয় হয়। ইসে আব্বু মজা হয়েছে, একটু ওই কই দাও, সাবস্ক্রাইব করতে কর, তোমরা কইলে সাবস্ক্রাইব বেশি করবে। কো আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ওইটা আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব ওটা টাইপে দিতে কো, টাইপে দাও, একটু চাপ দিলেই হবে খালি। কো হ্যাঁ, কও একটু কও, সাবস্ক্রাইব করবেন না সাবস্ক্রাইব না, তুমি চাপতে কও, চাপলে সহজ হবে। চাপলে, হ্যাঁ চাপলে, সবাই চাপতে নিতে হবে। হ্যাঁ, এটা চাপকে দেবেন, চাপকে দেবেন, আপনারা সবাই ইউটিউব চ্যানেল সাবকে, হ্যাঁ সাবকে দেবেন। সাবকে দিলেই আমাকে পয়সা বেশি কামাইতে পারবো। ইউটিউবে কিন্তু ভালো পয়সা দেয়, ডলার দেয়, ডলার। তো একটু সাবস্ক্রাইব করে দিলেই কাজ হয়ে যাবে। সর্ষে দিয়ে ইলিশ মাছ রান্না করে লইছি। ওয়ালাইকুম সালাম। আব্বা দান তো, মাছ ঠিক আছে? ইলিশ মাছ বাবা ছোট ছোট ছিল, তা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তোমরা একটু দিয়ে দাও হাতে হাতে। আব্বা শুনো, একটু একটু কথা কই দাও। এই নে কও কি আমাকে ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব দিতে কও। আমাকে চ্যানেল তুমি কও, আমি কই দিই, তুমি কই দাও সাথে সাথে। আমাকে চ্যানেল একটু সাবস্ক্রাইব দিয়েন।
হ্যাঁ এটা সাহেবকে দিয়েন, সাহেবকে দিলেই কাজ হয়ে যাবে বাবা। হ্যাঁ কাজ হয়ে যাবো। এই যে ইলিশ মাছ, তোমার জন্য ইলিশ মাছ রান্না করে নিয়েছি ডিম সহ। হ্যাঁ খুশি আব্বা? হ্যাঁ কোনটা কাম আছে ওদিক কও যে ইউটিউব চ্যানেল সাহেবকে দিতে। আমাকে চ্যানেল সাবস্ক্রাইব দেন, সাবস্ক্রাইব দেবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ আমাকে চ্যানেল একটু সবাই সাবস্ক্রাইব করবেন। অনেক দিন পরে আজ এই ইলিশ মাছ আল্লাহ ভাগ্য মিলছে, আল্লাহ জোড়াই দিচ্ছে, আলহামদুলিল্লাহ। খুব মজা হয়েছে বাবা রামছে। বহুত দিন পর করছে ইলিশ খাচ্ছি আল্লাহর রহমতে। অনেক দিন পর খেলাম ইলিশ মাছ, খুব মজা হয়েছে। সরষারি খুব মজা, ইলিশ মাছ বতা। অনেকদিন পরে ইলিশ মাছ খেলাম। অনেক মজা হয়েছে।